পবিত্র কুরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটি? ইয়াসিন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব সাধারণ জ্ঞানগুলো মানুষের মধ্যে ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেওয়া। এখানে আমার যে টাকা খরচ হয়েছে এটা আমি শুধু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাজি খুশির জন্য খরচ করছি। আপনাকে বলতে হবে কোন নবী একদিন পর পর রোজা রাখতেন? পারবেন? পারবেন। আরেকটা নেন, যান, আমি আপনাকে সুযোগ দিতে চাই, আপনি আরেকটা নেন। ঠিক আছে। আপনাকে বলতে হবে আমাদের প্রিয় নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। আপনাকে আমাদের পক্ষ থেকে একটি মজু আমার কাছে, আপনি এটা হাতে রাখেন। আপনার নামটা বলেন। আমার নাম হলো মোহাম্মদ মুবারক হোসেন, বাড়ি কুলিকুন্ডা। আপনার জন্য প্রশ্ন পড়ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার নাম হলো হযরত মোহাম্মদ আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। অসংখ্য ধন্যবাদ, সঠিক উত্তর। আপনি কি নেবেন? আমি ঠান্ডাই নেই মজু, কারণ মজু তো আপনার হাদিয়া। ঠিক আছে, ধন্যবাদ। মজু নেই। একটা প্রশ্ন নেন, দেখবো আমি। তার আগে বলতে হবে আপনার নাম কি এবং বাড়ি কোথায়? আমার নাম ওমর ফারুক, বাড়ি দাঁতমন্ডল। দাঁতমন্ডল। আপনার জন্য প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতার নাম কি এবং ওনার দুধ মাতার নাম কি? ওনার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, ওনার মাতার নাম হচ্ছে আমেনা, আর ওনার দুধমার নাম হচ্ছে হালিমা। হালিমা। অসংখ্য ধন্যবাদ, উত্তর সঠিক। কি নিতে চান? হ্যাঁ, ঠান্ডা মানে মজু। মজু সম্পর্কে একটু কথা বলি, মজুটা একটু ধরেন। মজু হচ্ছে, এই মজুর কোম্পানি যারা আছেন তারা একটা ঘোষণা দিচ্ছেন, যেটা হচ্ছে এখানে একটা কিউআর কোড দেওয়া হয়েছে। এই কিউআর কোডটা যদি আপনারা আপনাদের মোবাইল ফোনের কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে নেন, এই প্রত্যেকটা মজুর বোতল থেকে 1 টাকা পাবে আমাদের ফিলিস্তিন। তো সবাই এই মজু খাবেন এবং এই মজুর কিউআর কোডটি অবশ্যই স্ক্যান করবেন। আমরা প্রাণাপ এবং অন্যান্য পানীয় বর্জন করে আমরা মজু খাবো ইনশাল্লাহ। নাম? নাহিদ হাসান, বাড়ি দাঁতমন্ডল। দাঁতমন্ডল। একটা প্রশ্ন নাও, দেখবো আমি। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, পুরুষদের মধ্যে সর্বপ্রথম কোন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? পারবা? আবু বকর। উত্তরটা সাইড থেকে চলে আসছে, জন্য নিতে পারতেছেন। আমি তো কিছু করার নাই। সান্ত্বনা পুরস্কার, লাক্সাস বিস্কুট। ঠিক আছে। আপনার নাম? জয়। আপনার বাড়ি? জেটাগ্রাম। জেটাগ্রাম। পড়াশোনা করছেন? কোন ক্লাস? ক্লাস 10। ক্লাস 10। এখান থেকে একটা প্রশ্ন নেন, দেখবো আমি। আপনাকে বলতে হবে পবিত্র কোরআন শরীফে মোট কয়টি সূরা আছে এবং সূরা সমুদায় কয় ভাগে বিভক্ত? 114টি সূরা। একটি সূরা হলো মক্কা, একটি হলো মদিনা। একটি না, মানে সূরা সমুদায় 2 ভাগে বিভক্ত। এক ভাগ মদিনায় হয়েছে আর এক ভাগ মক্কায়। উত্তর সঠিক হয়েছে, আপনাকে আমাদের পক্ষ থেকে এই মজু। ঠিক আছে। আপনার নাম? মোহাম্মদ আব্দুল মুমিন। বাড়ি ফুলপুর। পড়াশোনা করছেন? জি। কোন ক্লাস? মেট্রিক পরীক্ষা দিয়েছি এবার। পরীক্ষা দিয়েছেন? জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য একদম সহজ প্রশ্ন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতার নাম কি এবং ওনার দাদার নাম কি? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব এবং ওনার দুধমার নাম বিবি হালিমা। অসংখ্য ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। যেহেতু আমাদের মজু শেষ, আমরা দিব ওনাকে 2 প্যাকেট লাক্সাস বিস্কুট। খুশি হয়েছেন ভাই? ঠিক আছে। তোমার নাম? মোহাম্মদ তামিম মিয়া। বাড়ি? দাঁতমন্ডল। একটা প্রশ্ন আমি দেখবো। তোমাকে বলতে হবে পবিত্র কোরআন শরীফের একজন মহিলা নামে সূরা আছে, সূরাটির নাম কি? মহিলার নামে বলতে পারবা? পারবা না। তুমি অংশগ্রহণ করছো, পারছো না, কিন্তু সমস্যা নাই, অন্যরা শিখে নিছে এটা। ঠিক আছে না? আপনার নাম? মাহমুদুল হাসান। বাড়ি? বেরোইন। একটা প্রশ্ন নেন। আপনার জন্য একদম সহজ প্রশ্ন, আপনাকে বলতে হবে পবিত্র কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটি? ইয়াসিন। কেউ পারবেন? আসেন। না না ভাই, আপনি তো নিছেন একবার, আমি চাই অন্যরা আসুক। আপনার নাম? মোহাম্মদ মহব্বত আলী। বাড়ি? এখানেই, কুলিকুন্ডা। বলেন। সূরা বাকারা। পবিত্র কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা নাম সূরা বাকারা। উত্তর সঠিক হয়েছে। তো আপনি যেহেতু আসছেন, আমি এই বাবুকে দিতে চাই একটা বিস্কুট, আর আপনার জন্য থাকবে 2টা। আপনি উত্তর সঠিক দিতে পারছেন, এই জন্য আপনাকে 2টা লাক্সাস বিস্কুট। আর আপনি অংশগ্রহণ করছেন, কারণ নাই, তাও সান্ত্বনা পুরস্কার, একটা লাক্সাস বিস্কুট। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব সাধারণ জ্ঞানগুলো মানুষের মধ্যে ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেওয়া।
এখানে আমার যে টাকা খরচ হয়েছে এটা আমি শুধু আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাজি খুশির জন্য খরচ করছি। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। বলতে পারেন ভিডিও থেকে টাকা আসে, অবশ্যই আসে, আমার পেজ মনিটাইজেশন করা। তবে ভিডিওর যা টাকা আসে, আমি মাটির উপরে দাঁড়িয়ে আছি, একদিন মাটির নিচে যাব, সম্পূর্ণ টাকা আমি অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করি।